হ্যালো গাইস, আজকে আপনাদের নিয়ে আসলাম গোপালগঞ্জের সেই বিখ্যাত জায়গা গোপালগঞ্জ রেলওয়েতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবুজ গোলদার। Dear all my lovely viewers, today we see the scenery of Gopalganj railway station. This place is beautiful, so dear friend, let's start to see beautiful scenery of Gopalganj railway station. So friend, if you are newcomer in my YouTube channel, then don't forget to subscribe my channel. ঢাকা বিভাগের অন্তর্গত 14টি জেলার একটি নাম গোপালগঞ্জ। এ জেলার পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা, দক্ষিণে পিরোজপুর জেলা, বাগেরহাট জেলা ও খুলনা জেলা, পশ্চিমে নড়াইল জেলা ও মাগুরা জেলা এবং উত্তরে ফরিদপুর জেলা অবস্থিত। বলা হয় ইন্টারনেটের কারণে ছোট হয়ে আসতেছে আমাদের এই বিশ্ব পরিমণ্ডল, তবুও ভ্রমণের গুরুত্ব কমেনি একটুও। আর সারা পৃথিবীতেই এমন অসাধারণ সব সুন্দর জায়গা রয়েছে যেগুলো ভিডিও দেখলেই মনে হবে না এগুলো পৃথিবীর কোনো জায়গা, যেন অপার্থিব গল্পের কোনো পটভূমি। আজকের ভিডিওতে আমরা গোপালগঞ্জ রেল স্টেশনের সুন্দর স্থানের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এত সুন্দর এই সৌন্দর্য যে আপনি বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর কোনো স্থান বাংলাদেশে আছে। অনেকেই বলেন বাংলাদেশে কোনো সুন্দর ঘোরার জায়গা নেই, কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। বাংলাদেশে এত অসাধারণ সব পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলো না দেখলে বিশ্বাস হয় না। যারা ঘুরতে ভালোবাসেন তারা বিভিন্ন জায়গায় যান নতুন কিছু দেখার আশায়। অজানাকে জানা, অদেখাকে দেখার জন্যই তো বিশ্বজুড়ে এত পর্যটকের ভিড়। কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যা একবার দেখলে মুখ আপনা থেকেই হা হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়। শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অপলক চেয়ে থাকতে হয়। বিশ্বে এমন কিছু জায়গা রয়েছে যা দেখে আপনি বলবেন এটা অপার্থিব। না, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তো তার এই জন্য আজকে আমরা আসলে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। তো আমরা বিহার চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। চলুন ভিতরে। দর্শক, আমরা চলে আসলাম গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে। তো আপনাদের আজকে আসলে স্টেশনে কিছুটা অংশ ঘুরাই দেখাবো। দেখবেন আপনারা যে এই গোপালগঞ্জ জননেত্রী শেখ হাসিনা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তার এলাকা। গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন গোপালগঞ্জ জেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত। নতুন রূপে সাজানো হয়েছে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। 137 কিলোমিটার জুড়ে নির্মাণ এ রেলপথের যাত্রী সেবা পাবে হাজার হাজার গোপালগঞ্জবাসী। এই রেলওয়ে স্টেশন হওয়ার একদিকে খুব অল্প সময়ের মধ্যেই যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারবে, অন্যদিকে কম খরচে যানজটবিহীন সেবায় স্বস্তি পাবে গোপালগঞ্জবাসী। এখানে প্রতিদিন সকালে রাজশাহীর উদ্দেশ্যে রেল ছেড়ে যায়। নতুন এই রেল স্টেশনকে কেন্দ্র করে স্টেশনের পাশে গড়ে উঠেছে বিভিন্ন ভাসমান দোকান। গোপালগঞ্জবাসীর নতুন একটি বিনোদনের স্থান হয়েছে এই স্টেশনটি। বিকেলে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ঘুরতে আসে এই স্টেশনে। ছোট বড় ছেলে মেয়ে, নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা এই স্টেশন দেখতে আসে।
তারা সারা বিকেল এখানে ঘোরাঘুরি করে, আনন্দ নিয়ে থাকে এবং বিনোদন করে থাকে। স্টেশনের চারপাশে ফসলের মাঠ, দেখে মনে হয় যেন ফসলের মাঠের মাঝে এক স্বপ্নের রাজ্য। দূর থেকে স্টেশনটি দেখে অসাধারণ লাগে এবং স্টেশনের ভিতরের পরিবেশ অনেক সুন্দর, চোখ ধাঁধানো মনোরম পরিবেশ। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বে নাম লিখিয়েছে। তার এই ধারাবাহিকতায় অবহেলিত গোপালগঞ্জ জেলা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জেলা উন্নয়নের ছোঁয়া লেগেছে। পদ্মা সেতুর রেল লাইনের আগেই রেল চলাচল শুরু হয়েছে গোপালগঞ্জে। গোপালগঞ্জের এই রেল স্টেশনটি খুব চোখ ধাঁধানো, মনোমুগ্ধকর। চারপাশের দৃশ্যে মনে হয় চিত্রকরের তুলিতে আঁকা এক ছবি। চারপাশে সবুজ ক্ষেত, তার মাঝে রেল স্টেশন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রতিদিন এখানে ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসে এবং গোপালগঞ্জ জেলার একটি বিনোদন কেন্দ্র বলতেই পারে। যখনই বিকেল হয় তখনই এখানে মানুষের মিলন মেলায় পরিণত হয়। আমরাও এসেছি এই রেল স্টেশন দেখার জন্য। গোপালগঞ্জ রেল স্টেশন আমার খুব ভালো লেগেছে। ভ্রমণ পিপাসুরা বন্ধুরা একবার ঘুরে যেতে পারেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জেলা গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। 1932 সালে রেলওয়ে রাজবাড়ির কালুখালী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রুটে চলাচল করত। 1997 সালে 19 আগস্ট ট্রেন চলাচল বন্ধ হয়। তারপর কাশিয়ানী গোপালগঞ্জ টুঙ্গিপাড়া নতুন রেল লাইন প্রকল্প 2011 সালে পুনরুদ্ধার কাজ শুরু হয়। 2013 সালে 2 নভেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কালুখালী ভাটিয়াপাড়া রেল রুটে 320 কোটি 85 লাখ টাকা ব্যয়ে রেলপথের কাজের উদ্বোধন করেন। পরে কাশিয়ানী থেকে গোবরা পর্যন্ত রেল লাইনের 2015 সালে নভেম্বরে নির্মাণ কাজ শুরু হওয়ার পর 2018 সালে সেপ্টেম্বরের শেষে এই রেল পথের কাজ শেষ হয়। সিরাজুল, আপনি কি এইখানে চাকরি করেন কত বছর? আমরা একজন প্রজেক্টের লোক ভাই, আমাদের হ্যান্ডওভার হয় নাই তো। প্রজেক্টের লোক বলতে আপনি? ঠিকাদারের লোক। ও, মানে এইখানে দেখাশোনা করেন তাই তো? এই কতদিন আছেন এইখানে? এইখানে আসার আমাদের কাজ শুরু আর আমরা আসছি এই কতদিন আছেন এখানে? কয়দিন আছেন? এখানে প্রায় 1.5 বছর থেকে আছি। 1.5 বছর আছেন। আপনারা থাকেন কোন জায়গাটায়? ওই সামনে থাকেন তাই তো? মানে এই দিকটায় তাই তো, ওইখানটায়? ও, বুঝি। তো এখানে আপনার প্রতিদিন লোক যাতায়াত করে কীরকম, মানে কীরকম যাতায়াত করে? না না, বুঝছি। তো মোটামুটি আপনার লোকজন থাকে দেখার মতো, দেখে তাই তো? মানে লোকজন দেখতে আসে, একটা সুন্দর পরিবেশ, ভাল লাগে। ওকে, ধন্যবাদ ভাই। তো আসলে দেখুন কত সুন্দর জায়গাটা, ভিতরটা ঘুরে আসলে ভিতর বাহির সব মিলিয়ে আসলে একটা অসাধারণ জায়গা হলো এই গোপালগঞ্জ রেলওয়ে। 2110 কোটি 57 লক্ষ টাকা ব্যয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থেকে গোবরা পর্যন্ত 44 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইনটি নির্মাণের কাজ শেষ হয়। মধুমতি নদীর উপরে এই রেল সেতু গোপালগঞ্জ সহ 6টি রেলওয়ে স্টেশন, 43টি কালভার্ট নিয়ে তৈরি এই রেলপথ। 2018 সালের 1 নভেম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেস চালুর মাধ্যমে এই রেলপথ চালু হয়। অল মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ। এখানে আসলে প্রাকৃতিক যে আনন্দ, প্রাকৃতিক যে ছোঁয়া আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা আমার চ্যানেলটা
এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে।